কলিজা ঠান্ডা করা 2 ধরনের আইসক্রিম আজকে তোমাদেরকে শিখাবো। দোকানের আইসক্রিমের যে দাম, এত দাম দিয়ে আমার আইসক্রিম খাওয়ার কোনো অকাত নাই। কারণ তোমরা সবাই জানো আমি গরিবস। আর আমি যদি নিজেই বানাতে পারি আমি কেন কিনা খাবো বলো তো? আমি কি বলদ নাকি? তো আইসক্রিম বানানোর লেগে লাগবে হুইপ ক্রিম। তো আমি এই যে ইনস্টা হুইপ ক্রিম নিয়ে নিচ্ছি। এটা দিয়ে তুমি এত এত আইসক্রিম বানাতে পারবে যে তুমি খাইয়ে শেষ করতে পারবে না। তো আমি মাত্র হাফ কাপ নিবো, কারণ এটা বিট করার পর ডাবল হয়ে যাবো। একদম কাঁচা কুচা নিয়ে নিতেছি, কারণ আমি গরিবস, আমি একটুও ফালাইতে পারবো না, আমার কষ্ট লাগে, আমার এই টাকা দিয়ে কিনছি না। এখন আমার ইলেকট্রিক বিটারটা দিয়া এটারে ঘুটায় ঘুটায় একদম ফোম করে নিব। এখন অনেকেই কইবা তুমি গরিব এলা কিভাবে তোমার কাছে ইলেকট্রিক বিটার আছে? আরে ভাই, আমি না খাইয়া নিজের কষ্ট দিয়া টাকা জমাইয়া এই বিটারটা কিনছিলাম, কারণ আমার বিটারটা অনেক লাগে। আমি এমনি গরিবই, বুঝছো? তো এই যে ইচ্ছা মতো বিটার দিয়ে ঘুটাইতেছি, ঘুটায় এই যে সাইডে যে ছিটকায় গেছে এগুলারে আবার মাঝখানে নিয়ে আসবো, নাহলে তো এগুলা বিট হবে না। তারপরে আবার ঘুটানি দিব ইচ্ছা মতো। এখানে তোমরা আইসিং সুগার অ্যাড করতে পারো, কিন্তু এই ক্রিমটা আমার কাছে বেশি মিষ্টি লাগে, তাই আমি কোনো সুগার অ্যাড করতেছি না। কিন্তু তোমরা চাইলে তোমাদের মন মতো চিনি দিয়া দিতে পারো। এখন আমি গুঁড়া দুধ দিয়ে লিকুইড মিল্ক বানাই নিতেছি, কিন্তু তোমাদের কাছে যদি লিকুইড মিল্ক আগে থেকে থাকে তাইলে আর এটার কোনো দরকার নেই। আইসক্রিমে ঘন লিকুইড মিল্ক যদি অ্যাড না করি তাইলে আইসক্রিমটা খাইতে ক্রিমি লাগবো, আইসক্রিমের মতো আর লাগবো না। এখন ঘুটায় যে বিট করে নিয়েছিলাম ওই ক্রিমের মধ্যে এই দুধটা দিয়ে দিতেছি, একটু একটু করে মিক্স করব। কিছুক্ষণ ঘুটায় মিক্স করার পরে দেখবা যে আইসক্রিমে যেমন টেক্সচার থাকে ওই রকম একটা টেক্সচার আসতেছে। আর যদি না আসে তাহলে আরো এই যে দুধ অ্যাড করতে থাকবা। শালার এটারে বিট করতে যাই আমি আমার ঘরের দেয়াল টেয়াল সব বড়াই লাইছি। আমার মা যদি জানতে পারে আমি এই আকামডি করছি, আমার আর ঘরে থাকতে দিব না। কখনো যদি দেখবো যে আমি ভিডিওটা বন্ধ করে দিছি তাহলে বুঝবো আমার ঘরে বের করে দিছে। আর তখন তোমরা আমার তোমাদের বাসায় একটু জায়গা দিও। এই দেখো কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে। এখন আমি 2 ভাগ করে নিতেছি, কারণ আমি 2টা ফ্লেভারের আইসক্রিম বানাবো। আর দেখছো হাফ কাপ দিয়ে কতটি ক্রিম হয়েছে। এত ডি আইসক্রিম কিনতে আমার ভাবো কত টাকা লাগতো। একটা বানাবো স্ট্রবেরি ফ্লেভার, তাই স্ট্রবেরি ফ্লেভার নিয়ে নিচ্ছি। এটা এখন এখানে দিয়ে দিব। 2 চামচ দিয়ে দিতেছি, আমার স্ট্রং ফ্লেভার ভাল লাগে। এখন ঘুটাইয়া একটু মিশাই নেবো, কিন্তু কি এই গোলাপি কালার হয় নাই তো, হালকা কালার তো আমার চলবো না। সালাদ দিলাম গোলাপি কালার, তুই গোলাপি হবি না, তোরে গোলাপি সুন্দরী বানিয়ে এই ছাড়মু। ওরে কালার, সেই একটা কালার হয়েছে, দেখছো? এই বানানা জমছে। এখন একটা ভ্যানিলা আইসক্রিমের বক্স নিয়ে নিচ্ছি, তার মধ্যে আমি স্ট্রবেরি আইসক্রিম ঢুকাই দিতেছি। এটা কি খুব একটা খারাপ হলো? আমাকে কি ক্ষমা করা যাবে? বাইরে এবারে ঝাঁকায় নিয়ে একটা র্যাপিং পেপার দিয়ে যেভাবে ইয়া করে দিতেছি। আমার কাছে ফয়েল পেপার নাই, আমার কাছে থাকবে কোত্থেকে? আমি তো গরিব, ফয়েল পেপার নাই, তো এই পেপার দিয়ে কাজ চালাই দিলাম। এখন ভ্যানিলা ফ্লেভারটা করে নিতেছি, এই জন্য আমি 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। আর কিছুই করতে না, এখন খালি বিট কইরা বাটিতে বইরা ফ্রিজে থুয়ে দিলে দেবো। তো এইটারেও একইভাবে ঝাঁকায় উপরে কাগজটা দিয়ে আটকায় ফ্রিজে রেখে দিতেছি সারা রাতের জন্য। পরের দিন দেখি আইসক্রিমের কি অবস্থা হইল। ওর রে, সেই একটা আইসক্রিম বানাইছি, দেখছো কি পারফেক্ট আইসক্রিম বানাইছে। কে জানি কইছে আমার পায়ে যেতে নাকি পারফেক্ট কোনো রেসিপি পাওয়া সম্ভব না। এই দেখ শালা, দেখ কি সুন্দর পারফেক্ট আইসক্রিম বানাইছি। খাইয়া তো সবার মন শান্তি, কলিজা ঠান্ডা। কাউরে যদি এটা খাওয়াইতে পারো কেউ বুঝবো না এটা দোকানের নাকি তুমি বানাইছো। না করলে জীবনে বুঝতে পারবো না, গ্যারান্টি। এই রেসিপি দেখে আইসক্রিম বানাও, তোমারে আমি গ্যারান্টি দিতেছি। তোমার আইসক্রিম যদি আইসক্রিমের মতো না হয় তাহলে তোমার যত টাকা খরচ হবে অত টাকা আমি দিয়ে দিব।